হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই জানো গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য দুর্দান্তভাবে পড়াশুনো অনেকেই শুরু করে দিয়েছে। অনেক ছাত্রছাত্রী প্রশ্ন করছে যে স্যার, এই যে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ, সেই গ্রাম পঞ্চায়েতের নিয়োগের পরীক্ষায় 25 নাম্বার বাংলা থেকে থাকবে। তো বাংলার জন্য বেস্ট যদি কোনো বই থাকে সেই বই সম্পর্কে আপনি একটু আমাদের জানিয়ে দিন। তো বাংলা ব্যাকরণের সেরা বই, যেখানে 3500 প্রশ্ন উত্তর থাকবে, এবং আমরা যদি সিলেবাসটা দেখে নেই না, তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের 85 নাম্বারের রিটেন এক্সাম হবে, ইন্টারভিউতে থাকবে 15 নাম্বার। এইবার দেখো, এখানে যে 85 নাম্বারের রিটেন এক্সাম হবে তার মধ্যে 25টা কোশ্চেন ইংরেজি, 25টা কোশ্চেন বাংলা, 25টা কোশ্চেন অ্যারিথমেটিক থেকে থাকবে। জেনারেল নলেজ থেকে 10টা কোশ্চেন থাকবে। এই যে 25টা কোশ্চেন বেঙ্গলি থেকে থাকবে, তো বেঙ্গলির যদি আমরা সিলেবাসটা দেখে নিই তাহলে আমাদের কাছে একটা পরিষ্কার ধারণা চলে আসবে। দেখো, বেশিরভাগ কোশ্চেন কিন্তু এই যে সন্ধি, তারপরে বলতে পারো হচ্ছে সমাস, পদ পরিবর্তন, প্রতিশব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, শুদ্ধ বানান, ঠিক আছে, বাংলা সাহিত্যের ইতিহাস, এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসবে। তো তোমাদের এই জায়গাটাকে ভালো করে করতে হবে। ভালো করে যে চ্যাপ্টারগুলো করতে হবে সেটা হচ্ছে সন্ধি, সমাস, পদ পরিবর্তন, প্রতিশব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, শুদ্ধ বানান, এগুলো থেকে কিন্তু বেশি কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। ব্যাকরণের কোশ্চেন সহজ হবে। দেখো, ব্যাকরণ এই সাবজেক্টটা কিন্তু ম্যাথের মতো, ম্যাথ যেরকম আমরা যত চর্চা করি তত বেটার করতে পারি, ঠিক একই রকম ভাবেই কিন্তু তুমি যত ব্যাকরণটা নিয়ে চর্চা করবে তত তুমি নিজেকে বেটার করতে পারবে, ঠিক আছে। এইবার দেখো, ব্যাকরণ, বেঙ্গলি ব্যাকরণের বা বাংলা ব্যাকরণের কোনো যদি ভালো বই, যেখান থেকে তুমি 25টার মধ্যে 25টা কোশ্চেনই কমন পাবে, সেই ভালো বইয়ের কথা যদি আমি বলি তাহলে একটু পরে তোমাদের বইটা দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের একটা নাম্বার লিখে দিচ্ছি, ঠিক আছে। এই নাম্বারটা প্রত্যেকে লিখে নাও, নাম্বারটা প্রত্যেকে লিখে নাও, 81 59 91 66 85। নাম্বারটাকে মোবাইলে সেভ করে হাই লিখে পাঠিয়ে তুমি পঞ্চায়েত যে গ্রুপের লিঙ্ক চলে যাবে তোমার কাছে হোয়াটসঅ্যাপে, সেই গ্রুপে জয়েন করে যাও। কেন? তার কারণ হচ্ছে, দেখো, এই গ্রুপে আমি পঞ্চায়েত পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের নোটপত্র দিয়ে থাকি। তো তোমাদের একবার দেখিয়ে দিই, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সম্পর্কিত 100টি প্রশ্ন উত্তরের একটা পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। যারা পঞ্চায়েত গ্রুপে যুক্ত থাকবে ওই নাম্বারটা সেভ করে পঞ্চায়েত গ্রুপে যারা যুক্ত থাকবে তারা পেয়ে যাবে, ঠিক আছে। পঞ্চায়েত ব্যবস্থার মূল উদ্দেশ্য কি, এই রকমের বিভিন্ন রকমের তথ্যপূর্ণ হচ্ছে নোটপত্র আমি দিয়ে দেব। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ গ্রামীণ উন্নয়ন প্রকল্প সমূহগুলোই তোমাদেরকে আমরা দিয়ে দেব। নেক্সট যদি আমরা চলে আসি বাংলা সাহিত্যের ইতিহাস, সেটা নিয়েও একটা খুব সুন্দর নোট, বাংলা উপভাষা, সেটা নিয়েও একটা সুন্দর নোট, আমি সমস্ত কিছু এই নোটপত্র আমাদের যে পঞ্চায়েত গ্রুপ আছে ওখানে দিয়ে দেব, ঠিক আছে। তো তার জন্য তোমাকে কি করতে হবে, এই নাম্বারটাকে সেভ করে নিতে হবে। তো নাম্বারটা সেভ করো, সেভ করে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দাও, পঞ্চায়েত গ্রুপে জয়েন করে যাও। ওই গ্রুপে আমি সমস্ত পঞ্চায়েত পরীক্ষার নোটপত্র দেব এবং ব্যাকরণেরও বেশ কিছু নোটপত্র দেব। এইবার আমরা বইয়ের কথায় চলে আসি। দেখো, বাংলা ব্যাকরণ নির্মিতির দিশা, এই যে বইটা আছে, এই বইটা তোমাদের জন্য সব থেকে বেস্ট বই। কেন বেস্ট বই, একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই যে দেখতে পাচ্ছ ওয়েবসাইটে, এই বইটার দাম কত, 331 টাকা দাম আছে। Y951 কুপন কোডে এই বইটা তুমি 330 টাকার নিচে এই বইটা পেয়ে যাবে। বাংলা ব্যাকরণ ও নির্মিতির দিশা, যেখানে 3500 প্রশ্ন উত্তর রয়েছে, 3500 প্রশ্ন উত্তর রয়েছে এই বইটার মধ্যে, ওকে। বিগত বছরের অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তরের সংকলন এই বইটা, এবং তার সঙ্গে সঙ্গে যদি তুমি বইটার যে ইন্ডেক্সের জায়গাটা সেটা একটু দেখে নাও। তার আগে দেখো, প্রত্যেকটা বিভাগে অন্তর্ভুক্ত ব্যাকরণের বিষয়ের সম্পর্কে সম্পূর্ণ সুস্পষ্ট ধারণা রয়েছে। দুর্বোধ্য বিষয়গুলি অত্যন্ত সহজ এবং সহজ করে লেখা রয়েছে। 3500 প্রশ্নের সম্পূর্ণ সমাধান রয়েছে। প্রত্যেকটা বিষয়ের উপর বিগত বছরের অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর রয়েছে, গুরুত্বপূর্ণ রচনা রয়েছে, ওকে। নেক্সট এবার যদি আমরা চলে আসি, দেখতে পাচ্ছ ক্লিয়ার হেয়ার ফর ইন্ডেক্স, ইন্ডেক্সটাই ক্লিক করে দাও। ইন্ডেক্সটাই ক্লিক করলে দেখতে পাচ্ছ এই ব্যাকরণের আমাদের এই যে বইটা, এই বইটার যে সূচিপত্র, ভাষার বিস্তারিত আলোচনা, ব্যাকরণ, ধ্বনি পরিচয়, ধ্বনি, সন্ধি, সমাস, উপসর্গ, অনুসর্গ, ধাতু, প্রকৃতি প্রত্যয়,
শব্দ এবং শব্দের শ্রেণীবিভাগ, পদ এবং পদের শ্রেণীবিভাগ, পদ পরিবর্তন, ক্রিয়ার ভাব, ক্রিয়ার কাল, কারক বিভক্তি, বচন, লিঙ্গ, বাক্য, বাচ্য, উক্তি, বর্ণ, সংখ্যাবাচক শব্দ, সমার্থক শব্দ বা প্রতিশব্দ, বিপরীতার্থক শব্দ, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, পারিভাষিক শব্দ, দ্বিরুক্ত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ, প্রবচন। এই বাগধারা, প্রবাদ, প্রবচন এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তারপরে দেখো শব্দের শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ, এগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসার প্রবল চান্স আছে। তারপরে প্রতিবেদন, পত্র, প্রবন্ধ লিখনগুলো আছে, সারাংশ, বঙ্গানুবাদ, এগুলোও কিন্তু রয়েছে। তো আমি প্রত্যেককে বলবো যারা পঞ্চায়েত পরীক্ষায় একদম 25-এ 25 পেতে চাও বাংলা সাবজেক্টের মধ্যে, তাদের জন্য কিন্তু এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। এই বইয়ের লিংক আমি আমার যে গ্রুপ আছে পঞ্চায়েত গ্রুপ, সেই গ্রুপের মধ্যে দিয়ে দেব, এবং কিভাবে বই পারচেস করবে ওই গ্রুপের মধ্যেই তুমি জানতে পেরে যাবে। যারা যারা এই পঞ্চায়েত বই কিভাবে কিনবে সেটা জানতে চাও, এবং তার সঙ্গে সঙ্গে যা গুরুত্বপূর্ণ নোটপত্রগুলো আমি দেখালাম সেগুলো পেতে চাও, তারা কি করবে, তারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব এই নাম্বারটাকে সেভ করে নাও। সেভ করে হাই লিখে পাঠিয়ে তুমি পঞ্চায়েত গ্রুপে জয়েন করে যাও, তাহলেই কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট তথ্য পেয়ে যাবে। সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো, সামনেই খুব তাড়াতাড়ি পঞ্চায়েত পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে।